আল্লাহ রাসূলকে ডাইকা বলেন, ও পয়গম্বর, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহু আকবার। এই সূরা ইখলাসটা আমার মনের মধ্যে ঢুকে গেছে। কয় কারণ কি? কারণ হইল এই সূরা ইখলাসের মধ্যে এমন জিনিস আছে গো, যেই জিনিসটা এই সূরাটার মধ্যে এমন জিনিস পাওয়া যায় যেটা নাকি আমার আল্লাহর বরত্ব মাহাত্ম্য পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে সূরাতুল ইখলাস নিয়ে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস নিয়ে যাও, আমার বন্ধুকে শোনায় দাও। হে বন্ধু, আপনিও তাদেরকে শোনায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আমার, আমি জিবরাইলের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসের মধ্যেই আল্লাহর পরিচয়, আল্লাহর বংশ পরিচয়ের কথা বলা আছে। অর্থাৎ এই সূরার মাধ্যমে আল্লাহ জানায় দিতে বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, দুনিয়ার সব মানুষদেরকে, যে এই সূরাটার মাধ্যমে তোমরা জেনে রাখো যে আমার আল্লাহর কোনো বংশ পরিচয় নাই, আমার আল্লাহ হলেন এক ও অদ্বিতীয়। আল্লাহ তো এক অদ্বিতীয়, ওনার সাথে কোনো শরীক নাই। আল্লাহ কারো প্রতি নির্ভরশীল নন, তিনি একাই 100। এই জমিন বানাইতে গিয়া, আসমান বানাইতে গিয়া কারো কাছে পরামর্শ করতে হয় নাই। পরামর্শ করতে হয়েছে? পরামর্শ করতে হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি নির্ভরশীল নয়, ভরসা করতে হবে এরকমটা নয়। কিন্তু আমরা মানুষ যারা আছি, আমাদের ভরসা করতে হবে, একজন আরেকজনের উপর ভরসা করি। আমরা মুসলমানেরা আল্লাহর উপর ভরসা করি। একটা কাজ করতে যাব, বড় ভয় লাগে, ওই ভয় লাগলেও পরে বলি আল্লাহ যা করে তাই হবে না, আল্লাহ ভরসা। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু আল্লাহ ভরসা করি, আল্লাহ আপনার উপর ভরসা, যেটা হবে না হবে, আল্লাহ আপনি করেন, ভালোটা কইরেন, কল্যাণকর যেটা আছে ওটাই কইরেন। তো এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়াবাসীদেরকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কিন্তু এক অদ্বিতীয়, আল্লাহকে ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে জানায় দেন যে একটা জিকির যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন এটা হলো সবচেয়ে উত্তম জিকির, হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি রে বান্দা, এই জিকিরের মাধ্যমে, তাসবিহটার মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কে আছেন? আল্লাহ, শুধু একমাত্র আল্লাহই আছেন, কোনো আর কিছুই নাই। যা করতে পারেন, যত ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো এই সূরাটার একটা মর্যাদা আছে, এটার অনেক ফজিলত আছে। সূরার তর্জমা, অনুবাদ এবং এটার তাফসীর ইনশাআল্লাহ সামনে করব। কিন্তু এই সূরার মধ্যে যাওয়ার আগে আমরা এই সূরাটা সম্পর্কে, এটা যে কত ফজিলতপূর্ণ সূরা, এটার গুরুত্বটা কেমন, এটা জানা দরকার। এই সূরাটা কেমন ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে জানায় দিলেন যে এই সূরাতুল ইখলাস এটা অনেক ফজিলতপূর্ণ সূরা। নবীর একজন সাহাবী অন্য একজন সাহাবীকে দেখতেছেন মসজিদে কুবায় বসে বসে সারাটা বিকাল শুধু সূরা ইখলাসই পড়েন, আমল করেন বসে বসে।
সূরা ইখলাস পড়তেছেন, একবার শেষ হয় আরেকবার, আবার শেষ হয়, আবার আবার আবার, এভাবে পড়তেছেন। কিন্তু অন্যজনে দেখে বলে কি, একটাই দোয়া, একটাই সূরা খালি বারবার পড়ে, এটার মধ্যে কি আছে? তার কাছে যে সেরকমটা ভালো লাগতেছে না, একটাই বারবার পড়ে খালি, এত সময় লাগাইয়া একটাই আমল করতেছে। বুঝলাম না এটার মধ্যে কি আছে। আচ্ছা যাক, আমি তো জানি না, তারে কিছু বলাও যাবে না, ঠিক আছে। এরপরের দিন সকালবেলা আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবার মধ্যে আসছে। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী যিনি নাকি দেখেছেন বারবার পড়ে, যিনি নাকি ওই সাহাবীকে দেখেছেন, তো ওই দেখনেওয়ালা সাহাবী রসুলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আমার ভাইকে দেখেছি সারাটা বিকাল ভরে সূরা ইখলাস পড়ে, শুধু ইখলাস পড়ে, বারবার এটাই পড়তেছে। আমার কাছে মনে হইল এটা বারবার কেন পড়ে, এটার মধ্যে কি কোনো ফায়দা আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, ও সাহাবী শুনো, এই সূরাটা এমন একটা দামি সূরা, যেই সূরাটার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারার মধ্যে এটাকে 3 ভাগে ভাগ করেছেন কোরআনটাকে। এই 3 ভাগের 1 ভাগ সওয়াব এই সূরা ইখলাসের মধ্যে রেখেছে। অর্থাৎ একবার যদি কেউ সূরা ইখলাস পড়ে, তাহলে কোরআনের 3য় অংশ, এই মানে 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব হয়, সেই একবার সূরা ইখলাস পড়লে আল্লাহ 10 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দিয়া দিবে। ফজিলত আছে নাকি নাই? তাহলে সূরাটা কত বেশি বড়? 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা? 10 মিনিট লাগে? কয় মিনিট লাগবো? হয়তো 1 থেকে 2 মিনিট আপনাদের, আর আমাদের হয়তো 20-30 সেকেন্ড লাগতে পারে, 20-30 সেকেন্ড লাগতে পারে, আর আপনাদের হয়তো 2 মিনিট। একেবারে যদি বলেন যে খুব শুদ্ধভাবে পড়ো, 2 মিনিট। এই 2 মিনিটে তাহলে আমলের সওয়াব পাইলেন কতটি? 10 পারা কোরআনের সওয়াব। যদি কোনো বান্দা একবার সূরা ইখলাস পড়ে, তাহলে আল্লাহর নবী বলেন ওই বান্দাটার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ লিখে দিবে। কত বড় জিনিস! সূরা মাত্র ছোট, কিন্তু পড়লে পরে সওয়াব হয় 10 পারা কোরআন পড়ার মতো সওয়াব। তাহলে এই সূরার আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই আমল করতে গেলে সব আমলই করতে হবে। এটা করতে গেলে সব আমলই করতে হবে। যদি কেউ বলেন যে নামাজ কালাম বাদ দিয়া শুধু সূরা ইখলাস পড়ব, তাইলেই তো 10 পারা কোরআনের সওয়াব যদি আমার আমলনামায় উঠে, তাহলে এইভাবে করতে করতে, নামাজ না পড়তে পড়তে যদি মইরা যাই, তাহলে মনে হয় হাসরের ময়দানে এইটার সওয়াবই তো আল্লাহ আমাকে রাজি খুশি হইয়াই জান্নাত দিয়ে দিব। এটা যদি মনে করেন তাহলে হবে। মূল ইবাদত কোনটা? বলেন কোনটা? নামাজ। মূল ইবাদত নামাজ। তো আমি সূরাতুল ইখলাসের একটা মাত্র ফজিলত বললাম, আরো বহু ফজিলত আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে বলবো। আরেকটা ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আবু হুরায়রাকে বলতেছেন, ও আবু হুরায়রা, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তুমি ডাকো, একসাথে জমা করো, একসাথে জমা করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একসাথে জমা করলেন। আসো, নবীজি আমাদেরকে ডাকছেন, সবাই একসাথে হও, একসাথে বসার জন্য ডাকছেন।
সবাই একসাথে বসছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলেছিলেন সবাইকে একসাথে জড়ো করো, জড়ো করলে পরে আমি নবী তাদেরকে কোরআনের 3 অংশের 1 অংশ পড়ে শোনাইব। সুবহানাল্লাহ। কোরআনের 3 অংশের 1 অংশ আমি পড়ব, তাদেরকে শোনাইব। তাদের বড় সওয়াব হবে, বড় ফজিলত হবে। তো তাদেরকে ডাকো, সাহাবায়ে কেরামদেরকে ডাইকা একসাথে করলেন। এরপরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝখানে আসলেন। এসে আমার আপনার নবী সূরাতুল ইখলাস পুরাটা পড়লেন। সুবহানাল্লাহ। এই সূরাটা পড়ে তিনি আর কিছু বললেন না, চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকলেন, মাত্র 2-1 মিনিট থেকে সূরা ইখলাসটা পড়ে চলে গেলেন, বুঝলাম না। রাসূল মনে হয় আবার আসবেন, কোনো জরুরত অপেক্ষা করতেছেন যে আবার মনে হয় আসবেন। আমাদেরকে বললেন কোরআনের 3 অংশের 1 অংশ আমাদেরকে পড়ে শোনাইবেন, কিন্তু দেখি একটু মাত্র পড়লেন সূরা ইখলাস, পড়ে চলে গেলেন। আবার মনে হয় আসবেন, অপেক্ষা। একটু পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আবার সাহাবায়ে কেরামদের মাঝখানে আসলেন। এসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 অংশের 1 অংশ এমন রাখছেন যে এই 1 অংশর সওয়াব আল্লাহ সূরা ইখলাসের মধ্যে দিয়া দিয়েছে। এজন্য আমি সূরা ইখলাসটা পড়ে আমি তোমাদেরকে এই হাদিস জানায় দিলাম যে সূরা ইখলাস পড়েছি, তো কোরআনের 1/3 অংশ আমি তোমাদেরকে পড়ে শোনায় দিলাম। যাও যাও সাহাবায়ে কেরাম, আজকে থেকে তোমরাও এরকম আমল করবা, পড়বা, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবায়ে কেরাম এক সাহাবীর নামে বিচার নিয়ে আসছেন। বিচার দিবেন রাসূলের কাছে। কি বিচার দিবেন? ইমাম সাহেবের নামে বিচার। রাসূলের কাছে ইমাম সাহেবের কথা বলবেন, কি বিচার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যেই ইমাম আমাদেরকে দিয়েছেন ওই ইমাম উনি নামাজ পড়ায়, প্রতিবার নামাজের মধ্যে তো প্রথমবার সূরা ফাতিহা পড়ে, এর পরের বার সূরা ইখলাস পড়ে, তারপর আরেকটা সূরা মিলায়। এরকম বারবার প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে তিনি সূরা ফাতিহার পরে ইখলাস পড়ে তারপর আরেকটা সূরা মিলায়। এটা আমাদের কাছে কেমন জানি মনে হয়, বারবার সূরা একটাই বারবার করে কেন রাসূল? ওনারে আমরা নিষেধ করছি, উনি আমাদের নিষেধ মানে না। উনি বলেন যে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার পিছনে নামাজ পড়ো, না হলে আমি ইমামতি ছেড়ে দিব। তোমাদের কাছে যদি ভালো মনে হয় তাহলে নামাজ পড়ো, নাইলে চলে যাও, নাইলে আমি চলে যাব, আমার ইমামতি দরকার নাই, কিন্তু আমি সূরা ইখলাস যেভাবে পড়ি, যেভাবে নামাজ পড়াই, এভাবেই পড়াবো। উনি আমাদেরকে কথা বলে দিলেন। ও পয়গম্বর, ওনার সাথে তো আমরা পারি না, আর ইমাম সাহেব যদি উনি চলে যায়, কিন্তু ওনার থেকে তো শ্রেষ্ঠ কোন লোক আমরা আমাদের এলাকায় দেখি না, কারে দিয়ে আমরা ইমামতি করাবো? আল্লাহর রাসূল, এখন আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন। ওই সাহাবীকে ডাইকা বললেন, ও সাহাবী আমার, তুমি তোমার মুসল্লিদের কথা কেন শোনো না? তারা যেহেতু তোমাকে এটা থেকে বাধা দেয়, সূরা ইখলাস বারবার প্রতি রাকাতে রাকাতে পড়ো, এটা থেকে তোমাকে যেহেতু তারা নিষেধ করেছে, তুমি এভাবে না পড়ে ওভাবেই পড়ো, সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা মিলাও, কিন্তু বারবার প্রতি ওয়াক্তে সূরা
ইখলাস তোমার মিলাতে হবে, এটা তুমি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবী বলতেছেন, রাসূল গো, এটা আমি ছাড়তে পারবো না। কয় কেন? সাহাবী বলো। আল্লাহ রাসূলকে ডাইকা বলেন, ও পয়গম্বর, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহু আকবার। এই সূরা ইখলাসটা আমার মনের মধ্যে ঢুকে গেছে। কয় কারণ কি? কারণ হইল এই সূরা ইখলাসের মধ্যে এমন জিনিস আছে গো, যেই জিনিসটা এই সূরাটার মধ্যে এমন জিনিস পাওয়া যায় যেটা নাকি আমার আল্লাহর বরত্ব মাহাত্ম্য পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর একাত্মবাদের বর্ণনা পাওয়া যায় এখানে, আল্লাহ তাআলার গুণগানের কথা পাওয়া যায়। এই জন্য এই সূরাটা আমার মনের মধ্যে লেগে গেছে, এটাকে আমি বড় ভালোবাসি, এটা পড়লে আমার বড় ভালো লাগে। ও পয়গম্বর, এজন্য আমি এই সূরাটা পড়া ছাড়া থাকতে পারবো না। আল্লাহ রাসূল ওনার কথায় খুশি হয়ে গেলেন, হাসলেন আর বললেন, ও সাহাবী শোনো, তোমার এই সূরা ইখলাসের মুহাব্বত তোমারে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে।